জোবায়ের ভাই, সিনিয়র সাংবাদিক। আমি আপনার কাছে জানতে চাই যে একজন মাঠের রিপোর্টার হিসেবে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের মধ্যে যে সমস্যা তৈরি হলো, এই সমস্যার আলোকে আপনার দৃষ্টিভঙ্গি থেকে কি বিষয়টি? দেখুন, আমি একজন শিক্ষার্থী হিসেবে, সাবেক শিক্ষার্থী হিসেবে যেটা বলবো যে একজন মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হলো শিক্ষা জীবন। যখন একটা ছেলের অনার্স 4 বছর, সেখানে যদি 6 বছর লাগে বা 5 বছর লাগে, তাহলে 1 বছর বা 2 বছর বেশি লাগলো। এই 1 বছর 2 বছর সময় কে দিবে? এখন দেখা যায় একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকলে, যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে 7 কলেজ ছিল, আজকে যে ঘোষণাটা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি সাধুবাদ জানাই তাদের এই সিদ্ধান্তকে। তারা যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, 7 কলেজের মতো থাকবে। তারা যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায় সেটি সরকার বিবেচনা করবে, এটাই আমি আশা করি। কারণ কোনো শিক্ষার্থীর যাতে একটা বছর একদিনও যাতে নষ্ট না হয়, 4 বছরের কোর্স যাতে 4 বছরই সমাপ্ত হয়, এটি আমি আশা করব। কারণ শিক্ষা জীবন মানুষের একটি গুরুত্বপূর্ণ সময়। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা যে সময়টি আছে, উপযুক্ত সময়, সেই উপযুক্ত সময়ে যাতে একটা শিক্ষার্থী পাস করে বের হতে পারে। অনার্সে যে 4 বছরের কোর্স আছে, ঠিক 4 বছরই যেন লাগে। এখানে একদিনও যাতে 4 বছরের বেশি সময় যাতে একটি শিক্ষার্থীর সময় দেওয়া যাতে না লাগে। মাস্টার্সে 1 বছরই যাতে লাগে, সেই ব্যবস্থাটা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের করা উচিত। কারণ একজন মানুষের একটা দিনকে আমরা নষ্ট করতে পারি না, একটা দিন আমরা তাকে উপহার দিতে পারবো না। সুতরাং আমি আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত জানিয়েছেন যে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না। দেখুন, একজন মার যদি 2টা ছেলে থাকে, একটা শতাইয়া ছেলে থাকে আর একটা আপন ছেলে থাকে। শতাইয়া আপন ছেলেটাকে তো আগে দুধ খাওয়াবে, তাই না? আর শতাইয়া ছেলেটাকে পরে খাওয়াবে, এটাই স্বাভাবিক। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে, তাদের পরীক্ষা আগে নেবে, সব কিছুই কার্যক্রম আগে চালাবে, তারপরে অধিভুক্ত যেগুলো থাকে তার কার্যক্রম পরে চালাবে, এটাই স্বাভাবিক, এটাই হয়ে থাকে। সুতরাং এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে, আজকে যে 1 বছর পরে ছিল, সেটি 1 বছর আগেই আনা হয়েছে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি মহোদয় আছে বা কর্তৃপক্ষ আছে, সকলকে আমি সাধুবাদ জানাই। তারা এটাকে আরও বেগবান করেছে, এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। আর 7 কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে, তাদের যে দীর্ঘদিনের চাওয়া পাওয়া রয়েছে, এটা সরকারের সাথে আমি তাদের বসে একটি মিউচুয়াল যাতে একটি সুষ্ঠু সমাধান হয়, সেটি আমি আশা করব। কারণ সকলের একটি মূল্যবান সময়, মানুষ যে কয়দিন বাঁচবে, আমি মনে করেন 50 বছর বাঁচবো, সেখান থেকে 1 বছর যদি আমার লস হয়, সেই 1টি বছর কেউ কাউকে দিতে পারবে না। সুতরাং সময়ের উপযুক্ত ব্যবহার এটি যাতে সকল শিক্ষা প্রতিষ্ঠান করুক বা সব প্রতিষ্ঠান করুক, এটি আমি আশা করব। তাছাড়া যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে, আমি আশা করব সে সমস্যাগুলো সমাধান করা হবে, যাতে কোনো শিক্ষার্থীর 4 বছরের কোর্স যাতে 5 বছর না লাগে, 1 বছরের কোর্স যাতে 1 বছরের বেশি সময় না লাগে মাস্টার্সের। এরকম যতই শিক্ষা প্রতিষ্ঠান আছে, যতই বাংলাদেশের শিক্ষা কারিকুলাম আছে, সবকে আমি আশা করব সবগুলো যাতে দ্রুত যে নির্দিষ্ট সময় যাতে পরিচালনা করা হয়। কোনো আন্দোলনের দোহাই দিয়ে বা বিভিন্ন কারণ অজুহাত দোহাই দিয়ে যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা যাতে পিছানো না হয়। আর আরেকটি কথা আমি বলবো, সেটি হলো শিক্ষা এবং শিক্ষার মান। বিশ্বের যে বাংলাদেশ এর যে শিক্ষার মান বিশ্বের তুলনায় অনেক কম। সেক্ষেত্রে দেখা যায় একটা ছেলে অনার্স মাস্টার্স পাস করে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। সেক্ষেত্রে আমি যেটা বলবো, সবাই যেন
মানে যুগোপযোগী টেকনিক্যাল বিষয়গুলো যাতে শিক্ষা দেওয়া হয়। আরেকটি আমি সাংবাদিক হিসাবে যে জিনিসটা বলবো সেটি হলো, সাংবাদিক অনেকে আছে IE পাস BA পাস করে সাংবাদিকতা করে, তাদের ক্ষেত্রে আমি সরকারের ক্ষেত্রে বলবো সরকার যাতে একটা চ্যাপ্টার রাখে, একটা চ্যাপ্টার 6 পর্যন্ত থেকে চালু করে সাংবাদিকতার উপরে 6 পর্যন্ত, যাতে সাংবাদিকের উপর একটা চ্যাপ্টার থাকে, যাতে একটা ছেলে আইডিয়া মানে ইন্টার পাস করার পরে বা SSC পাস করার পরেও যদি সাংবাদিকতা করে, সে যেন রিপোর্টটা সুন্দরভাবে লিখতে পারে, একটি তথ্য সুন্দরভাবে লিখতে পারে। সেজন্য আমি এই সরকারের কাছে একটা মানে জোর দাবি জানাবো, যাতে ক্লাস 6 থেকে সাংবাদিকের উপর একটা চ্যাপ্টার যেন রাখা হয়। একটা চ্যাপ্টার রাখলে এই যত সাংবাদিকরা আছে তারা একটি ভালো প্ল্যাটফর্মে যেতে পারবে, আমি এটা মনে করব। আমি একজন সাংবাদিক হিসেবে আমাদের একটা সংগঠন আছে, আমরা বাংলাদেশ সাংবাদিক ঐক্য জোট, আমি সেই মানে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি এইটা জোর দাবি জানাবো বাংলাদেশের সরকারের কাছে, যাতে 6 থেকে একটি চ্যাপ্টার যাতে রাখা হয় পাঠ্য পুস্তকে। এটা আমি দাবি জানিয়ে শেষ করছি।